আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি অনেক সময় আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক রকমের অ্যাপস ইনস্টল করে থাকি। এর ভিতরে কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আমাদের ফোনের জন্য মারাত্মক ক্ষতি সাধন হতে থাকে। আবার এমনও কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন লিক করে থার্ড পার্টির কাছে বিক্রি করে দেবে, যেটা পরবর্তীতে আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো আজ আপনাদেরকে এমন 5টি অ্যাপ সম্পর্কে দেখাবো যে 5টি অ্যাপ যদি আপনার ফোনে থাকে তো আমি সাজেস্ট করব আপনি এই 5টি অ্যাপস এখনই আপনার ফোন থেকে ডিলিট করে দিন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজন মন্ডল, আপনারা দেখছেন টেকসল টিম। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা ইজিলি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখে নেওয়া যাক যে কোন 5টি অ্যাপস আপনার জন্য অনেকটা ক্ষতি সাধন হইতে পারে কিংবা আপনার মোবাইলের অনেকটা ক্ষতি করতে পারে। ওয়েলকাম এগেইন। নাম্বার 1-এ যে অ্যাপসটি রয়েছে ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজার সরাসরি আপনার মোবাইলের এমআই নম্বর এবং আপনার লোকেশন ট্র্যাক করে এবং ইউসি ব্রাউজারে আপনি কি ব্রাউজ করছেন এটা সরাসরি alibaba.com এর কাছে দিয়ে যায় এবং এটা আপনাকে না জানিয়ে কোনো তথ্য আপনার থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়াটা আমি মনে করি যে এটা একটা চুরি বা এটা একটা ফল্ট। তো ইউসি ব্রাউজার এটা আপনার ফোনের জন্য অনেকটা ক্ষতিকারক এবং আপনার জন্য অনেকটা ক্ষতিকারক হইতে পারে। সুতরাং আপনাদের ফোনে যদি ইউসি ব্রাউজার অ্যাপসটি থেকে থাকে তো আপনারা এখনই এটা আনইনস্টল করে দিন। 2 নম্বরে যে অ্যাপসগুলো রয়েছে অপটিমাইজেশন অ্যাপস, অর্থাৎ র্যাম ক্লিনার, র্যাম বুস্টার, র্যাম সেভার। একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, বাই ডিফল্ট আপনার ফোনে যে র্যাম ক্লিনার, র্যাম বুস্টার এগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আপনি অন্য কেন এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করবেন? এক্ষেত্রে আপনার ফোনের শর্টেজের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের অ্যাপ সবসময় আপনার ফোনে রান করে, যার ফলে আপনার ফোনের পারফরমেন্স নষ্ট হতে থাকে। সুতরাং আমি সাজেস্ট করব যে এই ধরনের অ্যাপস থেকে আপনারা সবসময় বিরতই থাকুন এবং এই ধরনের অ্যাপ যদি এখনো আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনি এখনই এটা আনইনস্টল করে দিন। 3 নম্বরে যে অ্যাপসগুলো রয়েছে থার্ড পার্টি অ্যাপস। অনেক সময় দেখা যায় যে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে অনেক অ্যাপস আমরা পাই না, কিংবা যে অ্যাপসগুলো পাই সেগুলো আমাদেরকে পেইড ভার্সনে নিতে হয়। সুতরাং আমরা পেইড ভার্সনে না নিয়ে অনেক থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপসগুলো ইনস্টল করি বা অ্যাপসগুলো ডাউনলোড করি। এই ক্ষেত্রে আপনার অনেক রকমের সমস্যা হইতে পারে, অনেক রকমের প্রবলেম হইতে পারে, এমনকি আপনার পার্সোনাল ইনফরমেশনও ল্যাক হইতে পারে। আপনি যে অ্যাপসটি ডাউনলোড করবেন বা যে অ্যাপসটি ইনস্টল করবেন সেই অ্যাপসটি সম্পর্কে আগে আপনি জানুন, সেই অ্যাপসটি সম্পর্কে বুঝুন, সেই অ্যাপসটি সম্পর্কে ইউটিউবে দেখুন কে কি বলছে, তারপরে ডাউনলোড করুন। তার আগে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপস ডাউনলোড করবেন না, কারণ এটা আপনার জন্য অনেকটা বিপজ্জনক হইতে পারে। এখন 4 নম্বর অ্যাপসটি সম্পর্কে বলার আগে আরেকটু বলে নেই, আপনি আমার এই চ্যানেলে এরকমের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও পাবেন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও পাবেন। যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটা অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা ইজিলি আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য 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 ধন্যবাদ। এখন 4 নম্বরে যে অ্যাপসটি রয়েছে অ্যান্টিভাইরাস। আপনারা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যান্টিভাইরাস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি আপনারা থার্ড পার্টি কিংবা বাইরের কোনো ওয়েবসাইট থেকে যদি আপনারা কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল কিংবা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি অনেকটা রিস্কে থাকতে পারেন। আপনার পার্সোনাল ইনফরমেশন লিক হইতে পারে কিংবা আপনার ফোনের র্যাম রোম অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করব আপনারা গুগল প্লে স্টোরের থেকে গুগল প্লে প্রোটেক্ট অ্যান্টিভাইরাসটি ব্যবহার করতে পারেন। এটা ভালো এবং আপনার ফোনের জন্য অনেকটা উপকারী একটা সফটওয়্যার। এবার 5 নম্বরে যে অ্যাপসগুলো রয়েছে ফাস্ট চার্জিং। অনেকেই দেখা যায় এই মোবাইলটা ফাস্ট চার্জিং করার জন্য অনেক রকমের অ্যাপস ব্যবহার করে। তো একটা জিনিস আপনি দেখুন যে ফাস্ট চার্জিংয়ের জন্য আপনার ফোনের ভিতরে যদি কোনো অপশন থাকে বা ফোনের ভিতরে যদি কোনো অ্যাপস থাকে তো বাই ডিফল্ট আপনি সেই অ্যাপসটি ব্যবহার করুন। আদার্স কোম্পানির বা আদার্স কোনো অ্যাপসের প্রয়োজন নাই। এক্ষেত্রে কি হইতে পারে, আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফোনের পারফরমেন্স নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই অ্যাপসগুলো থেকে আপনার দূরে থাকাই ভালো, কারণ এই অ্যাপসগুলো আপনার ফোনের পারফরমেন্স এবং আপনার ব্যাটারি পারফরমেন্সটা নষ্ট করে দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।